সকাল 10:36 দিকে কয়েক সেকেন্ডের জন্য একটা ভূমিকম্প হয়েছে। 5.6 বা 7 মাত্রার ভূমিকম্প। এই কয়েক সেকেন্ডের ভিতরে যখন ভূমিকম্প শুরু হয় তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? যদি ওই অবস্থাটা আমরা ধরে রাখতে পারতাম তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে আর কোনো কিছু করে দিতাম না। কিন্তু আমরা তো ভূমিকম্প শেষ হওয়ার পরে আগে চলে গেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিমাইন্ডার, সতর্ককারী। আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে আমরা ভুলে যাই। মাঝে মাঝে সামান্য একটু নাড়া দিয়ে আল্লাহ আমাদেরকে সজাগ করেন। এই ভূমিকম্পটা মাত্রা আরেকটু বাড়িয়ে দিই, মাত্রা বাড়ানোর প্রয়োজন ছিল না। যেই মাত্রায় চলতেছিল কয়েক মিনিট থাকলেই আজকে বাংলাদেশ শেষ। 50 সেকেন্ডের মতো ছিল। যদি কয়েক মিনিট থাকতো, গরমে যদি পাগল বানা হতো, আমাদের দৌড়াদৌড়ি ছোট ছোট দিয়ে আমরা শেষ হয়ে যেত। তাহলে আমাদের কি শক্তি আছে? সামান্য একটু ধাক্কা, সেটাই আমরা সহ্য করতে পারি না। এই আমাদের সময় ধাক্কাটা কেমন হবে? কবরের ধাক্কা কেমন হবে? হাসরের ধাক্কা কেমন হবে? আমার ভাইয়া, আমরা তো কল্পনা করি না, চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন জায়গায় তার এই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আফা আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি চাই মুহূর্তে তোমাদেরকে জমিনের ভিতরে বসিয়ে দিতে, তবে আল্লাহ কিন্তু সক্ষম। তোমরা কি এই ব্যাপারে নিরাপদ হয়ে গেছো? আমি আল্লাহ তোমাদেরকে করবো না এমনটা ভাবতেছো? আমি আল্লাহ যদি চাই জমিনের একটু প্রকম্প তৈরি হবে আর তোমরা সকলে মাটির নিচে চলে যাবে, এর জন্য আমার তেমন কিছু করতে হবে। এর আগের আয়াত আল্লাহ বলেছেন, আমি যে আপনাদের সাথে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহি তুরশাউন। আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অনুগত করে রেখেছি। জমিনকে অনুগত করে দিয়েছে আল্লাহ। ফামশু ফী মানাকিবিহা, জমিনের কাঁধে তোমরা বিচরণ করে চলো, মনমতো ঘর বানাও, বিল্ডিং বানাও, এই করো সেই করো। আমি আল্লাহ জমিনকে তোমাদের অনুগত বানিয়েছি। এই জমিনকে আমি হুকুম দিলে এই জমিন তোমাদের অনুগত থাকবে না। কয়েক সেকেন্ড আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, মাত্র কয়েক সেকেন্ড, আমাদের কি অবস্থা হয়ে গেছে? জমিনের রিজিক তোমরা ভোগ করো, এরপরে দিন শেষে আমি আল্লাহর তোমরা অবাধ্য হবে। আওয়ামিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। একটু নির্ভীক হয়ে গেল, এত ভয়ভীতি কমে গেল তোমাদের। যিনি আসমানে আছেন তিনি চাইলে আসমান থেকে আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি দিয়েও তোমাদেরকে বিস্মার করে দিতে পারেন। চাইলে তিনি জমিন থেকে শাস্তি দিবেন, চাইলে তিনি আসমান থেকে শাস্তি দিবেন। এত নির্ভীক হওয়া ঠিক নয়। আল্লাহ সূরা আনআমের এক জায়গায় আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। হে নবী, আপনি বলুন তো, ওই আল্লাহ কি সক্ষম যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন? তিনি চাইলে আসমান থেকে আযাব দিবেন, তিনি চাইলে জমিন থেকে আযাব দিবেন, তিনি চাইলে তোমাদের পরস্পর একে অপরের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করবেন। তিনি কি সক্ষম নন? উত্তর কি হবে? অবশ্যই। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এমনটা দেখান,
এই উম্মতকে কম দেখান, অতীতের উম্মতকে আল্লাহ দেখিয়েছে। অতীতের উম্মত এক একটি অপরাধের কারণে গোটা উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে নূহ, এক একজন নবীর এক একটা উম্মত, হাজার হাজার লাখ লাখ মানুষ পুরো বস্তিকে আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। তারা নূহ নবীর অবাধ্য হলো, আল্লাহ তাআলা পানি পাঠালেন, সারা পৃথিবী পানি নিচে নিমজ্জিত হলো। নূহ আলাইহিস সালামের কওম যারা বেঈমান ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর অবাধ্য ছিল। আল্লাহ তাআলা লূত নবীর এলাকাটাকে পুরো আসমানে উঠিয়ে উল্টো করে ছেড়ে দিয়েছে। এখন একটা মৃত সাগর ডেড সি, মানুষ তামাশা দেখার জন্য সেখানে যায়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, فجعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل। আমি আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে উপরটাকে নিচ করলাম, নিচটাকে উপর করলাম, এরপর উপর থেকে পাথরের বৃষ্টি দিয়ে পুরা বস্তিকে তছনছ করে দিলাম। বলুন তো আল্লাহর ক্ষমতা আছে না? কওমে আদ, কওমে সামুদের কথা আল্লাহ আলোচনা করছে। কাল্লাবাত আদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম। কাল্লাবাত আদ, আদ জাতি তাদের নবী, কাল্লাবাত আদ জাতি তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ বলেন একটা বাতাস পাঠালাম, এই বাতাস দিয়ে তাদেরকে শেষ করলাম। বাতাসটা কতদিন ছিল? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন 7 রাত 8 দিন। অর্থাৎ একদিন বুধবার শুরু থেকে, সকাল থেকে শুরু হলো বাতাস, পরের বুধবারের সন্ধ্যা পর্যন্ত ওই দিন হইল 8 দিন। আর রাত গেল কয়টা? 7টা। আল্লাহ বলেন এই 7 রাত্র 8 দিন বাতাস দিয়ে পুরা জাতিকে আমি আল্লাহ শেষ করি। সামুদ জাতি বড় ভয়ঙ্কর একটা জাতি। তাদের নবীর নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। বিশাল বড় বড় তাদের দেহ, শরীরে বড় শক্তি, মাথার মধ্যে বুদ্ধি আর প্রযুক্তিতে ভরা। কি বুদ্ধি আর কি প্রযুক্তি আল্লাহ কোরআনে তাদের কথা বলেছেন। ওয়াতানহাইতু ইলা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। এক একটা বিশাল পাথরের পাহাড়, এই পাহাড়কে খোদাই করে পুরো পাহাড়টাকে তারা বাড়ি বানিয়ে দিবে। শীতকালে এক জায়গায় থাকে, গরমকালে আরেক জায়গায় থাকে। বর্তমানে আমরা তো কত প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করি। আজ থেকে কয়েক হাজার বছর আগে এই আদ জাতি, এই সামুদ জাতি, আল্লাহ তাআলা তাদের প্রযুক্তির আলোচনা করেছেন। পুরো পাহাড়কে তারা বিল্ডিং বানিয়ে দিত। আর তাদের ছিল অহংকার। সালেহ আলাইহিস সালাম আসলেন, তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান জানালেন। তারা বলল, তোমার এক আল্লাহকে আমরা তখন মানব, তোমার আল্লাহর ক্ষমতায় তখন বিশ্বাস করব। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড় থেকে এই মুহূর্তে যদি একটা উটনি বের হয়ে আসে, আমাদের সামনে বাচ্চা প্রসব করে, এবং এই উটনির দুধ আমরা পান করি, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী আর তোমার আল্লাহ একজন আছে। তারা যে এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলা কেমন ক্ষমতা আছে না? সূরা ওয়াশ-শামসের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাল্লাবাত সামুদ বিতাগওয়াহা ইয বা'থা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে বললেন, তারা যদি চায় আমি আল্লাহ করে দেব। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। তারা তাকিয়ে রইল। পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী উটনি বের হয়ে আসলো, তাদের সামনেই বাচ্চা দিল। তারা সেই গর্ভবতী উটনির দুধ পান করলো। এরপরে বললো, বোমা বোমা সালেহের জাদু তো বড় ভয়ঙ্কর জাদু। চিন্তা করেন কি পরিমাণ বার্তা। এরপর আল্লাহ তাআলা আযাব দিলেন না, সালেহ আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে তাদেরকে বড় সামনে ঠিক হয়ে যেতে।
আর এই উট এর নাম হচ্ছে নাকাতুল্লাহ, আল্লাহর উট। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি পাঠানো। সুতরাং এই উটটির উপরে কেউ যেন জুলুম অত্যাচার না করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওদের পানি পান করার একটা কুয়া ছিল, এই কুয়া থেকে তোমরা একদিন পান করবে আর এই উটের জন্য থাকবে একদিন। এইভাবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন। তাদের মধ্যে সবচেয়ে বড় হতভাগা, তার নাম ছিল কুদার, কফ লাম আলিফ র, কুদার। এই কুদার নামক নিকৃষ্ট হতভাগা একদিন একটা লোহার অস্ত্র নিয়ে উটের উপর হত্যা করলো, উটটাকে হত্যা করে ফেললো, আর বাছুরটা জঙ্গলে পালিয়ে গেল। বলুন তাদের অহংকার, গর্ব এবং আল্লাহ নাফরমানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে না পৌঁছেছে? এবার আল্লাহ জানেন। আল্লাহ কাল্লাবা সামুদ বিতাকওয়াহা, সামুদ জাতি সীমালঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। সে সাথে হযরত জিবরিল আসলে একটা শুধু বিকট আওয়াজ দিলেন, এক আওয়াজ। এই আওয়াজে সামুদ জাতির সকল মানুষ বলতে ফেটে জায়গায় শেষ। বলুন আল্লাহর ক্ষমতা আছে না? আছে। কিন্তু আমাদের বিশ্বাস আছে না? আছে। আমাদের বিশ্বাস হয়তো জিজ্ঞাসা করলে আছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের কাজকর্ম আমলের মধ্যে এই বিশ্বাস কিন্তু নেই। জিজ্ঞাসা করলে আমরা বলতে ঠিক আছে, কিন্তু আমাদের কার্যক্রমে, আমাদের অবস্থান, আমাদের লেনদেনে এটা বোঝা যায় না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সবাই বলি আমিন। এই জন্য আমার ভাইরা, আমাদের সকলকেই আল্লাহর দিকে ফিরে আসা উচিত। আমরা যা করি আর না করি সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রেকর্ড করা হচ্ছে। দুনিয়াতে কোনো দোকানে গেলে, বিভিন্ন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে গেলে দেখা থাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনাকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এই লেখাটা দেখার পর কলিজার মধ্যে পানি চলে আসে যে কোনো 2 নম্বর করলে ধরা পড়বো, চুরি করলে ধরা পড়বো। বরং কেমন ভয় কাজ করে কি করে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জানাই দিয়েছে, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা করো আমি আল্লাহ জানি, কিভাবে জানি আমি আল্লাহ জানি। সুতরাং তুমি খেয়াল রাখবা, যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করে চলবা। আমি আল্লাহ যে তোমার সব কিছু জানি এটা তোমার মনে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, বান্দা যা কিছু করে তা হেফাজতের জন্য 4 প্রকারের সিআইডি গোয়েন্দা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা আছে। কয় প্রকারের গোয়েন্দা? 4 প্রকারের গোয়েন্দা। একটি প্রকার দুনিয়াতে মানুষ অপরাধ করলে একটি প্রকারের সিআইডি তার পিছনে কাজ করলে যথেষ্ট। আর আল্লাহর পক্ষ থেকে 4 প্রকারের গোয়েন্দা আল্লাহ নিযুক্ত করছে। এর মধ্যে 1 নম্বর গোয়েন্দা, প্রত্যেকটা জমিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গোয়েন্দা। আমরা যখন আল্লাহর কোন নাফরমানিতে লিপ্ত হই, বরং কোন জায়গার মধ্যে লিপ্ত হই, হয়তো দোকানে, নয়তো বাড়িতে, নয়তো গাড়িতে, নয়তো মসজিদে, নয়তো কোনো জায়গায়, কোনো জায়গার বাইরে গিয়ে কেউ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে না। যেই জায়গায় আমি আল্লাহর নাফরমানি করতেছি ওই জায়গাটা আল্লাহ কোরআনে বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إذا زلزلت الأرض زلزلة শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। যখন জমিনে ভূমিকম্প শুরু হবে সেই কিয়ামতের ভূমিকম্প আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করতে করতে এক পর্যায়ে বলেন সেদিন প্রত্যেকটা জমিন তার উপরে যে যা কিছু করেছে এই জমিন আল্লাহ কাঠগড়ায় তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে।
মনে করি আমার ঘর, আমার দোকান, আমার জায়গা, আমার এখানে থেকে আমার যা কিছু বলেছে তা করবো, আমার ভাই যা কিছু বলেছে তা করবে, এই জমিনেই কিন্তু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী হবে। জমিন কার গোয়েন্দা? কোন কার গোয়েন্দা? আল্লাহ। এর এক প্রকার সেদিন আল্লাহর পক্ষ থেকে এই যে গোয়েন্দা নিযুক্ত করা আছে, আল্লাহর সামনে সব কিছু বলে দেবে। মানুষ জমিনকে প্রশ্ন করবে, কি জমিন তুমি আবার কথা বলো কিভাবে? এই প্রশ্ন এখন যেমন আমাদের যেখানে আসতেছে, জমিন আবার কথা বলে কিভাবে, এই প্রশ্ন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তার জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها জমিন কথা বলবে, এর কারণ হলো জমিনকে হুকুম দিয়েছে কে? আল্লাহ। জমিন আল্লাহর হুকুমে কথা বলবে, এখন আল্লাহর হুকুম নাই তাই জমিন কথা বলে না, তখন আল্লাহর হুকুম হবে জমিন কথা বলবে। জমিনেরও কি কথা বলার শক্তি আছে? দুনিয়ার জ্ঞান বিজ্ঞান বিষয়টাকে আরো পরিষ্কার করেছে আমাদের সাথে। বিভিন্ন টেপ রেকর্ডার, টেলিভিশন, এগুলো লোহার তৈরি, বিভিন্ন ধাতব পদার্থের তৈরি। এই পদার্থগুলো কিন্তু মাটি জাতীয়। এতে বোঝা গেল মাটি জাতীয় বস্তুর মধ্যে কথা ধারণ করে রাখার মতো শক্তি আছে। জ্ঞান বিজ্ঞান আরো প্রমাণ করেছে। এই হলো এক প্রকার। দুই নম্বর প্রকার, প্রত্যেক মানুষের সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফেরেশতা, এরা হচ্ছে। আমি এই মসজিদে আলোচনা করি, বয়ান করি। যদি মসজিদে ঢোকার আগে কত বছর কত সরকার এমনটা হতো, মসজিদে ঢোকার আগে ফুক দিত প্রায় সময়, হুজুর এই বিষয়ে কিছু করেন না, সরকার যা বলেছে তা করুন, আমরা আপনার মসজিদে নামাজ পড়বো। বলতো তারা নামাজ পড়তে আসছে না, গোয়েন্দাগিরি করতে আসছে। এবং যদি বলে যে আজ থেকে আমি যত বড় পাক্কা ইমানদার হই, আমার বয়ের অর্ধেক শেষ হয়ে যায়, ডরে ভয়ে। কথা বলো ঠিক না বেশি? মসজিদের কোনায় বসা থাকে, আর ওখান থেকে ক্যামেরা ফিট করে রাখে আমার দিকে। আমি এখান থেকে মাঝে মধ্যে খেয়াল করি যে ওই লোকটা সম্ভবত গোয়েন্দা হবে। বলতো এই অবস্থা যদি থাকে, আমার কি আর ভয়ের বুদ্ধি আসে? এই দুনিয়ার সরকারের ক্ষমতা কতটুকু আছে? এক ধাক্কায় শেষ, দিল্লি পর্যন্ত। এই মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবকিছুর মালিক, তার পাওয়ার। তিনি বলেন, বান্দা তোমার ডান কাঁধে বাম কাঁধে আগে আল্লাহ ফেরেশতা ফিট করে রাখছে। তুমি কি করো না করো, দুনিয়ার গোয়েন্দা নয়, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে সব আল্লাহ কোরআনে বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে হাফিজিন, সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এরা হচ্ছে কিরাম, বড় সম্মানী কাতিবিন, এরা লেখক বৃন্দ। কিরাম আর কাতিবিন আমরা মনে করি না নাম, আসলে এটা নাম নয়। কিরাম মানে হচ্ছে সম্মানী, আর কাতিবিন মানে হচ্ছে লেখক। যেহেতু এই ফেরেশতাগুলি আল্লাহর কাছে বড় সম্মানী এবং এরা লেখা জানে, এই জন্য তাদেরকে কোরআনে বলা হয়েছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা সংরক্ষণ করে। দুনিয়ার গোয়েন্দা, আমি একটা সরকারের বিরুদ্ধে কথা বলেই ফেলি, গোয়েন্দাকে আমি গিয়ে যদি বলি স্যার 500 টাকা আপনার দিলাম, আমার এই তথ্যটা ফাঁস করে দিলাম, 500 টাকা না বললে 1000 দিলাম, 1000 টাকা না বললে 10,000 দিলাম, 10,000 টাকা না বললে 1 লক্ষ টাকা দিলাম। 1 লক্ষ টাকা পাওয়ার পরে আমার এই তথ্য তিনি গুগল করে ফেলবেন না? কি বলেন, করবে কি করবে? আচ্ছা, এই তথ্য আরো উপরে চলে গেল, উপরে চলে যাওয়ার পরে সেখানে আমি টাকা আনলাম, অথবা আমার মন্ত্রীর সাথে সম্পর্ক আছে, মন্ত্রীর সাথে যোগাযোগ করে বললাম যে বিষয়টা সমাধান করে, মন্ত্রী ওখান থেকে ফোন দিল, সব সমস্যার সমাধান শেষ। আল্লাহ বলেন আমার ফেরেশতা কিন্তু এরকম দুনিয়া পাম্পা সিটার গোয়েন্দার মতো না। আমি আল্লাহর গোয়েন্দাকে কেউ টাকা দিয়ে ক্ষমতা বৈদিকে নিয়ন্ত্রণ করার শক্তি। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
ويفعلون ما يؤمرون আমি আল্লাহ এবং ফেরেশতা নিযুক্ত করে রেখেছি আলাইহা মালাইকাতুন গিলাযুন বড় শক্তিশালী শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম আল্লাহ যা হুকুম করে আল্লাহর হুকুমের সামান্য পরিমাণ হেরফের তারা করে না আল্লাহ যা বলে দিয়েছেন তাই তারা করবে আমি আপনি চাইলেও এদের সাথে টেক্কা দিয়ে এদেরকে ঘুষ দিয়ে ক্ষমতার বই দেখে ফেরেশতার রিপোর্ট আমার পক্ষে আনতে পারবে আল্লাহ তাহলে এক নম্বর গোয়েন্দা হচ্ছে জমি 2 নম্বর গোয়েন্দা হচ্ছে ফেরেশতাদের দল 3 নম্বর আল্লাহ কোরআনে বলেন এটা আরো চমৎকার আল্লাহ তাআলা কোরআনে বলেন প্রতিটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা সেই সাক্ষী আল্লাহ করে দিয়েছে আমাদের বিশ্বাস নেই আমাদের তো বিশ্বাস হয় হয়তো স্বীকার করে ঠিক আছে প্রকৃত অর্থে বিশ্বাস হয় না যদি বিশ্বাস হলো আমি এই হাত দিয়ে অন্যায়ভাবে আরেকজনকে থাপ্পড় মারতাম যদি বিশ্বাস হলো আমি এই চোখ দিয়ে আমার অবজ্ঞা হতে পারতাম না যদি বিশ্বাস হলো দিন দিয়ে জুলুম অন্যায় করা আল্লাহ নাফরমানি করা কল্পনাও করতে পারতাম না বিশ্বাসটা মুখোমুখি হয় প্রকৃত ভাবে হয় না এই জন্যই আমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত হচ্ছি আল্লাহ 3 নম্বর সাক্ষী প্রত্যেক মানুষের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ঠিক করে রাখছেন এগুলো আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর সাক্ষী কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষকে ডাকবেন একে বলবেন বান্দা তুমি কি এমন এমন অপরাধ করো নাই বান্দা কিছু আছে বাটপার টাইপের এর সাথে সাথে অস্বীকার করবে আল্লাহ আপনার ফেরেশতারা যে রিপোর্ট আপনার কাছে দিয়েছে এগুলো ভুল দিয়েছে এরা মিথ্যা রিপোর্ট দিয়েছে আমরা জীবনেও এই জাতীয় কাজ করি অর্থাৎ নিজেকে সাধু বানানোর চেষ্টা করবে তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আলোচনা করেছেন তখন আল্লাহ তাআলা মানুষকে মুখ আর জবান বন্ধ করে দিবেন কথা বলছে মুখ দ্বারা মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মুখকে বন্ধ করে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই জবান দিয়ে আমার সাথে মিথ্যা কথা বলবে আমি আল্লাহ জবান বন্ধ করে দেব হাত পা আর অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে বলুন তো হাতের কথা বলার ক্ষমতা আছে না আসলে মুখ দ্বারা যে কথা বলা হয় মন কিন্তু নিজস্ব শক্তিতে কথা বলে না মুখের মধ্যে শক্তি দিয়েছেন কে আল্লাহ আবার আমার মতো আপনার মতো মানুষ স্বাভাবিকভাবে সুস্থ মানুষ তারও 2 ঠোঁট আছে তারও ঠোঁটের ভিতরে মুখ আছে মুখের ভিতরে জিহ্বা আছে দাঁত আছে এই দাঁত দিয়ে খাইতে পারে ঠোঁট দাঁড়াইতে পারে জিহ্বা নড়াচড়া করতে পারে কিন্তু কথা বলতে পারে না এর কারণ হলো এই মুখের মধ্যে আল্লাহ কথা বলার শক্তি দেন নাই আর আমার আপনার মুখের মধ্যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম বলতে মিথ্যা কথা বলবা আমি আল্লাহ কিয়ামতের দিন এই মুখকে বন্ধ করব এখন হাত কথা বলবে অতকাল্লিমুনা আইদিহিম আমার সাথে হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম আল্লাহ বলেন পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তারা কোন কাজে ব্যবহৃত হয়েছে এই অঙ্গগুলো আল্লাহর কাঠগড়ায় সাক্ষী হবে আল্লাহ বলেন তুমি যখন চুরি করতে বের হও তুমি যখন ডাকাতি করতে বের হও তুমি যখন দোকানে বসে দুর্নীতি করো তুমি যখন আমি আল্লাহর ডাক শুনে মসজিদে যেতে চাও না একটু চিন্তা করো আমি আল্লাহ সেখানেই চাইলে আযাব দিয়ে তোমাকে শেষ করতাম এই আয়াতে পড়ে আল্লাহ বলেন ওয়ালাউ নাশা'উ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন বান্দা তুই যখন নাফরমানি করিস ঘরের মধ্যে আমি আল্লাহ চাইলে সেখানে তোর অন্ধ বানিয়ে দিতে পারতাম ঘরের মধ্যে যখন নাফরমানি করিস রাতের বেলায় সব খবরে দিছি তুই আপন কামরার মধ্যে একা সামনে একটা মোবাইল রেখে তুই
তুই অন্যায় জিনিসগুলো দেখতেছিস, আমি আল্লাহ চাইলে তৎক্ষণাৎ তোর চোখের পাওয়ার আমি লেস করে দিই, অন্ধ বানিয়ে দিতে পারতাম। এরপর তুই দরজা পর্যন্ত যাওয়ার তো শক্তি ছিল। আল্লাহ কোরআনের কথা, ওয়ালাউ নাশাউ লামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকু সিরাতা ফাআন্তা ইউবসিরুন। রাস্তায় বের হবে কিভাবে? আমি আল্লাহ তার চোখের পাওয়ার শেষ করে দিয়েছি। জন্মগতভাবে মানুষ অন্ধ হয়ে যদি দুনিয়াতে আসে, এটা লজ্জা স্বভাবের কিছু না। কিন্তু কোন মানুষ যদি আল্লাহর কোন নাফরমানির কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অন্ধ বানিয়ে দিয়ে আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকবে, অন্ধ হয়েছে, এটা তো এক শাস্তি আছেই, এরপরে তার লাঞ্ছনা বঞ্চনার শাস্তিও তো আছে। আল্লাহ বলেন, আমাকে একটু ভয় করে না, একটু ভয় করে যে ভিতর কি নাই, আমি আল্লাহ যদি তৎক্ষণাৎ চাইতাম, আমি আল্লাহ তোকে অন্ধ বানিয়ে দিতাম। ওয়ালাউ নাশাউ লামাসখতাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করিস না? তুই যেখানে আমার মতবাদ করলি, দোকানে বসে, রাস্তায় বসে, চাষবাসে বসে, আর যেখানে বসে, আমি আল্লাহ যদি চাইতাম তোর অচল করে দিতে পারতাম, তোর চেহারা বিকৃত করে দিতে পারতাম, তোর মানুষ থেকে সোনার পরিণত করতে পারতাম, তোর মানুষ থেকে কুকুর বানিয়ে দিতে পারতাম, তখন তুই দুনিয়াতে বেঁচে থাকলেও সমাজে মুখ দেখে কি হবে? দেখেন আল্লাহ কত চমৎকার ভাবে আমাদেরকে বোঝাচ্ছে। পরন্তু আল্লাহর এই ক্ষমতা আছে না? অতীতের কিছু জাতিকে আল্লাহ তাআলা এই সকল পাপের কারণে তার চেহারা বিকৃত করে দিয়েছেন, বানর বানিয়ে দিয়েছেন, শুয়োর বানিয়ে দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম শুআয়ব, আস্তাগফিরুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা বানর পরিণত করে দিয়েছেন। আমাদের জানা ঘটনা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চমৎকার একটা কণ্ঠ দান করেছিলেন। এই কণ্ঠ দিয়ে তিনি যাবত কিতাব পাঠ করতে পাহাড়ে গিয়ে সপ্তাহে একদিন আল্লাহর হুকুম হয়েছে, হে দাউদ, তোমাকে আমি আল্লাহ বড় চমৎকার কণ্ঠ দিয়েছি, তুমি এই কণ্ঠ দিয়ে মধু দিয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবা। তুমি পাহাড়ে চলে আসবা, জঙ্গলের পশু পাখি সহ, সমুদ্রের মৎস্য সহ আমি আল্লাহর সমস্ত মাখলুক আমার কালামের তেলাওয়াত শুনবে। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের স্পেশাল মুজিজা। সেই হিসেবে তিনি পাহাড়ে যেতেন, তেলাওয়াত করতেন। আর ওই বারটা ছিল শনিবার। আল্লাহ তাআলা তার কওমকে হুকুম দিলেন, শনিবার দিন সমুদ্রের সব মাছ চলে আসে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। এই জন্য আল্লাহ হুকুম দিলেন, শনিবার দিন তোমাদের জন্য মৎস্য শিকার করা হারাম, বাকি 6 দিন করা নিষেধ নেই। কিন্তু তারা বাটপারি করলো, তারা আল্লাহর এই হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। তারা বলল, আল্লাহ বলেছে শনিবার শিকার না করতে, করবো না, আমরা শনিবার দিন জাল পাতবো আর রবিবার দিন মাছ ধরবো। এরা হচ্ছে আল্লাহর হুকুমের সামনে প্রতারণা করে। আমরা এরকম করি, উদাহরণ দিয়ে বুঝে দিলাম আমরা। তাহলে পরবর্তীতে শাস্তি কি হলো? আল্লাহ তাআলা যাদেরকে অপরাধে লিপ্ত হলেন তাদের সকলকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। وجعلنا بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ তাআলা বলেন, এই বানর বানিয়ে তাদের মধ্যে অন্যদের মধ্যে আড়াল করে দেওয়া হয়েছে, এদের সাথে অন্যদের সাথে সম্পর্ক ছিন্ন। কয়েকদিন তাফসীরে বলেছে 3 দিন পর্যন্ত তারা বেঁচে ছিল, এরপর আস্তে আস্তে সবগুলো বানর বানিয়ে দিয়েছে। এরা ছিল মানুষ। আল্লাহ একটা হুকুম, শনিবার দিন মৎস্য শিকার করা নিষেধ, ওই হুকুমটা তারা মানে নাই। আল্লাহ তাআলা পুরো বস্তিকে, সব অবৈধদেরকে বানর বানিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে তো বানর বানান নাই, হুমকি দিয়ে রাখছে, তো তোমাদের কি ভয় হয় না যখন আমি আল্লাহর নাফরমানি করো? তখন যদি আমি চাইতাম যদি তোমাকে দোকানে, তোমাকে ঘরে, তোমাকে চাষ করে সেখানেই বানর বানিয়ে দিতাম, এরপরে তোমাকে কেউ ঘরে আসতেও দিত না। আল্লাহ না করুন, যদি আজকে কাউকে বানর বানিয়ে দেওয়া হয় কোথাও, তাকে ঘরে জায়গা দিবে কেউ? ঘরওয়ালা চিনবে? তার মাও চিনবে না, বাবাও চিনবে না, ভাইও চিনবে না, ছেলে কেউ চিনবে না। আমার কি মূল্য আছে? আল্লাহ হুমকি দিচ্ছেন, হুমকি পর্যন্ত আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন, তিনি আর বাস্তবায়ন করেন নাই।
কিন্তু আমরা বড়ই দিব খারাপ, বড়ই নাফরমান, আমরা আপনাকে বলে বসেছি। আল্লাহ 3 নম্বর শাস্তি, 3 নম্বর সাক্ষী আর 3 নম্বর গোয়েন্দা। প্রতিটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের দিন হবে, আল্লাহর কাজ করা যখন শুরু হবে, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত, মানুষের পা, এমনকি মানুষের প্রতিটি শরীরের রূপ পর্যন্ত আল্লাহ কাজ করায় পুরা জীবনের দৃষ্টান্ত শুনে। মানুষ অবাক বিস্ময়ে নিজের শরীরকে জিজ্ঞাসা করবে, নিজের চামড়াকে প্রশ্ন করবে, নিজের রূপকে প্রশ্ন করবে, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? তুমি না আমার আছি না? এই অন্ত প্রত্যক্ষ তো আমরা মনে করছি আমার, কিন্তু আসলে কি আমার? আমার ভাই, এগুলো আমার না, এগুলো আমার ভাইকে দেওয়া। এই জন্য দেখবেন, যদি আমারই হতো তাহলে এই অঙ্গগুলো আমার প্রথমতেই চলত। বয়স 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে গেছে, এরপর থেকে আস্তে আস্তে শরীরের প্রত্যেকটা অঙ্গ জবাব দিতে থাকে, দুর্বল হতে থাকে, এখন আর আগের মতো কাজ করে না। চোখের পাওয়ার কমে গেছে, চশমা পড়বে, জিহ্বার পাওয়ার কমে গেছে, স্বাদ লাগে না, পেটের পাওয়ার কমে গেছে, হজম হয় না, হাতের পাওয়ার কমে গেছে, পায়ের পাওয়ার কমে গেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার কমে গেছে। অথচ আমি চাই না আমার অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার কমে যাক। কেন কমে? আল্লাহ দেখাই দিয়েছে এগুলো তোমার না, আমি আল্লাহ। আমি আল্লাহর হুকুম হয়েছে, পাওয়ার করতে শুরু করেছে। আমি আল্লাহর হুকুম হলে একদিন এই অঙ্গ প্রত্যঙ্গ শরীরের শক্তি স্থির হয়ে আমার বাসিন্দা হতে হবে। আল্লাহ وقالوا لجنودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। মানুষ অবাক হয়ে বিস্ময়ে প্রশ্ন করবে, আমার চামড়া ও আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, আর তোমরা কথা বলতে পারো কিভাবে? দুনিয়াতে কথা বলতে পারতে না। তারা বলবে, আমাদেরকে সে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ দুনিয়াতে মুখকে কথা বলার শক্তি দিয়েছিলেন। তখন আমার কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সকলকে মাফ করে বলি আমিন। এই হচ্ছে 3 নম্বর প্রকার, মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে বিপক্ষে আল্লাহ করার সাক্ষী রয়েছে। 4 নম্বর, আমরা এটাকে আমলনামা হিসেবে চিনি। আমলনামা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন কারিমে আমলনামার কথা উল্লেখ করেছেন। যারা জ্ঞান বিজ্ঞানী তারা অবাক হতো, কোরআনের উপর প্রশ্ন করতো যে এটা আবার কেমন জিনিস? আমলনামা আছে, এর মধ্যে সবকিছু সংরক্ষণ হয়, আর এই সংরক্ষণ অনুযায়ী কিয়ামতের মাঠে বিচার হবে। জ্ঞান বিজ্ঞান এখন মানুষকে তা বোঝানো আরো সহজ করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেক মানুষের গলায় আমি আল্লাহ তাআলা একটি কিতাব, একটি আমলনামা আমি আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে এই আমলনামা প্রত্যেকের সামনে তুলে ধরা হবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবা, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, আমার বিচার করতে হবে না, তুমি এই আমলনামা থেকে তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারবা, তুমি জান্নাতে হবে না জান্নাতে। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমলনামা আমার সাথে, আপনার সাথে, সকলের সাথে আছে না? আছে। দেখুন তো, আজ থেকে 50 বছর 100 বছর আগেও এই বিষয়টা বোঝা সহজ ছিল না, এখন কত সহজ হয়ে গেছে। এই মসজিদের কোনায় একটা ক্যামেরা ফিট করা, কেউ দেখে নাই, এমন ঘটনা ঘটে কেউ দেখে না।
শুধু চিঠি ফিট করেছেন তিনি দেখেন একটা বোতামের মতো একটা বোতাম মানে ক্যামেরা ফিট করছে, ওই ক্যামেরার ভিতরে সংরক্ষণ হচ্ছে আমাদের এই মসজিদে। আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন কি কথা হচ্ছে, কতজন মসজিদে মুসল্লি আছে, মসজিদের সবকিছু ওখানে রেকর্ড হচ্ছে। 1 বছর পর, 10 বছর পর, 50 বছর পর, 100 বছর পরেও কেউ যদি চায় যে 100 বছর আগে জোবান দিয়ে এই মসজিদে কে কথা বলেছিল, কি কথা বলেছিল, কারা শুনেছিল, সব দেখানো সম্ভব না অসম্ভব? এটা হচ্ছে সাধারণ মানুষের জ্ঞান বিজ্ঞান থেকে বের করা ছোট্ট একটি যন্ত্র। আর সে মহান মালিক এই কথা, এই জিনিসটা দ্বারা মহান মালিকের সেই কোরআনের বিধান আমাদের বুঝে চলে আসলো যে আল্লাহ তিনি চাইলেও এভাবে আমাদের ভিতরে মেমোরি কার্ড ঢুকিয়ে, আমল নামার মতো মেমোরি কার্ড ঢুকিয়ে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও অডিও ভিডিও সংরক্ষণ করতে সক্ষম। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামা পড়ো, আজকে তুমি সিদ্ধান্ত নাও তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে যখন আমলনামা পেশ করা হবে মানুষের সামনে, মানুষের কি অবস্থা হবে আল্লাহ বলে দিয়েছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا وهل هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। যখন আমলনামা হবে মানুষ অবাক হয়ে বিস্ময়ে আর আফসোস করতে করতে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা, আবার এই আমলনামার মধ্যে আমার জিন্দেগির ছোট বড় কোনো কিছুই তো বাদ রাখা হয় নাই, সব সংরক্ষণ হয়ে আছে, কোনো কিছুই তো বাদ পড়ে নাই। বালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কোনো ছোট বড় কোনো কথা, কোনো কাজ, কোনো আমল, কোনো কিছুই তো বাদ রাখা হয় নাই। এমনকি আমি ধীরে ধীরে আমি যত পরিকল্পনা করেছি ওগুলো পর্যন্ত এখানে সংরক্ষণ করা আছে। মানুষ অবাক হবে, আশ্চর্য হবে, আর বলবে এখন আবার কি হবে, অবাক ভাই, এখন তো আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, আমার কত সন্তান, আমার কত ইজ্জত, কিয়ামতের মাঠে যখন আমাকে আমলনামা দেওয়া হবে আর আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হবে তখন আমারই কি অবস্থা হবে। প্রতিটি মানুষের এই কল্পনা দিনের মধ্যে প্রতি মুহূর্তে জাগ্রত রাখা উচিত। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধাক্কা দিয়া আমাদেরকে স্মরণ করে দিতে চান, বান্দা দুনিয়ার সামান্যটুকুর একটু সময়, সামান্যটুকুর একটু শরীরের শক্তি, আর সামান্য কিছু অর্থ, আর সামান্য কিছু পদ পদবি পায়া তুই এইভাবে অবাধ্য হইলি, তুই এইভাবে অহংকার হয়ে গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে আর তোর কোনো খবর থাকে না, আর যখন ব্যবসা বাণিজ্য করস আমি আল্লাহর বিধানের কোনো প্রভাব থাকে না, তোর কি একদিন আমার কাছে আসতে হবে না? বলুন, আসতে হবে কি হবে না? দুনিয়ার মানুষ যখন অপরাধ করে পুলিশ দৌড়াইতে থাকে, খুঁজতে থাকে, ধরার চেষ্টা করে, দৌড়াইয়া পিটা আগামী শাস্তি দিবে, আর বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত এই বান্দাগুলোকে আল্লাহ খুঁজতে থাকে, আল্লাহ খুঁজতে থাকে। কেন? আল্লাহ এই বান্দাগুলোকে আল্লাহ ধইরা এর পাঁচ ধইরা সাফ সুতরা বানায়া আল্লাহ প্রিয় বানায় নেবেন এই আশা। এজন্য আল্লাহ প্রতিনিয়ত ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহর ক্ষমতা যেমন আছে, আমি আল্লাহর পাওয়ার যেমন আছে, অপর দিক থেকে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় কারীম, আমি আল্লাহ বড় দয়ালু। অপরাধ করেছ শাস্তি যেমন দিতে পারি, তওবা যদি করো মুহূর্তে ক্ষমা করে দিতে পারি। সুতরাং ফিরে আসো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের প্রতিটি সন্তানই অপরাধ করে,
খায়রুল খাত্তাবিন আত-তাওয়াবুন। কিন্তু এই অপরাধ করার পর যখন কেউ তওবা করে ফেলে, এরা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যায়। আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। অপরাধ করার পর কেউ যদি তওবা করে, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগিতে যেন আর কোনো অপরাধ করি নেই। আর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ও বান্দা যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আর আমরা তওবা কাকে বলে মনে করি? আমরা তওবা মনে করি আস্তাগফিরুল্লাহ বলা, অথবা মুখে মুখে তওবা তওবা বলা। না, তওবা বলা এটাকে তওবা বলে না। তওবা মানে হচ্ছে ফিরে আসা। অর্থাৎ আমি চলতেছিলাম উত্তর দিকে, আর আমার মালিক চান আমি যদি দক্ষিণ দিকে, আমি উত্তর দিকে চলা বন্ধ করে দক্ষিণ দিকে ফিরলাম, এটা হলো তওবা। আমি নামাজ পড়তাম না, সুদ খেতাম, ঘুষ খেতাম, অবাধ্যতায় আমার জীবন জর্জরিত ছিল। আমার ভুল বুঝতে পেরেছি, এখন এগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, এটা হলো তওবা। মুখে মুখে হাজারবার আস্তাগফিরুল্লাহ বলা, আর মুখে মুখে তওবা বলা, অথবা কেউ তওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ পড়ায়ও। মানুষ যখন মৃত্যুশয্যায় মুমূর্ষ থাকে, তখন দেখবেন মসজিদের হুজুরকে তওবা পড়ায়। তওবা পড়ানোর জিনিস নয়, তওবা নিজের অনুভূতি থেকে, দিল থেকে আল্লাহর দিকে অনুতপ্ত হয়ে ফিরে আসার নাম। আমি ফিরে আসলাম না, মুখে তওবা পড়লাম, এই তওবা আল্লাহর কাছে করলাম। এই জন্য আমার ভাইরা, আমার অন্য বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা এই ভূমিকম্পে আমি চিন্তা করলাম এই বিষয়টা একটু আমাদেরকে আল্লাহ তাআলা কেন দিলেন, আমাদের কি করার দরকার, এই জন্য এই বিষয়টা আলোচনা করা। আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকতে পারি। আমরা যেন আল্লাহর সব নাফরমানি থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা